বন্ধুরা একটু ঘরটা ভ্যাকিউম ক্লিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন ধরে রয়েছি, নোংরা হচ্ছে। মা তো সব পারে না, তাই একটু নিজেই করছি। বাবা বাজার থেকে সবুজ বেগুন নিয়ে এসছে, পম্পলেট মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে। মার নিজস্ব রেসিপি আছে বন্ধুরা, সেইটা মা করবে। মা আবার অন্যভাবে রান্না করে। হ্যালো বন্ধুরা, মাছটা কেটে নিচ্ছি। 300 গ্রাম আছে। হ্যাঁ, এর বেশি দরকার নেই। আর এগুলি ভালো, খুব বড় বড় সাইজের পম্পলেট না, হাইব্রিড, ও ভালো লাগে না। ও ভালো জিনিস না, খুব ছোট না, মিডিয়াম। হ্যাঁ বন্ধুরা, একদম মিডিয়াম সাইজের পম্পলেট মাছ। বন্ধুরা, আমি তো লুঙ্গি পরি না, তা কলকাতা থেকে আসার সময় দুটো হাফ প্যান্ট এনেছি। বর্ষাকাল, ভিজে রয়েছে, তার জন্য আজকে বাবার লুঙ্গিটা পরেছি। মা ওদিকে মাছ কাটছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। একটা বেগুন দেবো বন্ধুরা, মাছ অল্প, জন্য একটা বেগুন দিচ্ছি। বন্ধুরা, মা ওদিকে মাছ কাটছে আর এদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, আর ধুয়ে নিচ্ছি। বেগুন আর আলু। হ্যালো বন্ধুরা, মাছটা ধুয়ে নিচ্ছি। সবজি আমার ছেলে কেটে দিয়েছে, এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। মাছটা তেল দিয়ে দিলাম। মাছ তো নদীর মাছ, একটু হালকা ভেজে নিচ্ছি এই কারণে। বাবা খাবে সেইভাবে ভালো। কালকে এখানে রান্না হয়েছিল বন্ধুরা, রয়েছে, পরে এসব ভিড়বো, তখন এখানে রান্না করা যায় ভালো। এখন সাথে হচ্ছে আর একটা জিনিস দেখে বন্ধুরা, এটা হচ্ছে তেলাকুচো শাক। এই তেলাকুচো শাক কিন্তু দেখতে না লাগে হেভি জিনিস। শুধু তেলাকুচো শাক দিয়ে এক থালা ভাত খায়, মা রেসিপি জানে। মাছ ভাজা হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন। লবণ দিয়ে দিলাম। আজকে বৃষ্টি হচ্ছে না বন্ধুরা, কালকে বিরাট বৃষ্টি হবে। আলু পেঁয়াজ কষা হয়ে গেছে, বেগুন দিয়ে দিচ্ছি। বেগুন আলু কষে নিয়েছি, টমেটো দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, আদা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম।
সাধারণ রান্না, এটা অসাধারণ কিছু না। তাহলে বন্ধুরা একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। তলায় লেগে দেবে। অল্প তেলে রান্না তো একটু অল্প তেলের রান্না বলেই তো খুব ধরে করতে হবে। বেশি তেল দিলাম ঝটমট হয়ে যাবে। না না, অল্প তেলে করবো। অত তেল তো আমরা খাই না। এভাবে আমি জল গরম করে রেখেছি, ঝোল দিয়ে দিই। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, একটু ঝালগুলো দিয়ে দিলাম। মা বাবা সবসময় হালকা রান্না করে, তার মানে কিন্তু এই না যে কাঁচা কাঁচা লাগবে, খারাপ লাগবে। গোলমরিচটা দেয় আর যে মশলা দেয় পর পর, হট করে সব একসঙ্গে মিক্স করে দেয় না, একদমই খারাপ লাগবে না। কিন্তু এইভাবে রান্না করে দেখবে, এই আলাদা জিনিস।